প্রশ্ন আছে, প্রথমে একসঙ্গে প্রশ্ন করুন, আমি একসাথে উত্তর দিব। আর কি কি প্রশ্ন আছে? আমি ত্রিপুরা রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কালকে আমাদের একটা ঐতিহাসিক একটা সমাবেশ এডিসিটি খোমুলুংতে হতে যাচ্ছে। আমরা সবাই অবগত আছে, এইবার প্রথম বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রথমবার ত্রিপুরাতে এসে এক খোমুলুং জনজাতি সভার মাধ্যমে সারা ত্রিপুরা নাগরিকদের সাথে এক মিলিত হতে যাচ্ছে। এটাই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। মোদিজি যে ভিজন এবং মিশন নিয়ে 2014 দিল্লি মোশন দিবসে এখন সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে রাজ্যে কোণে কোণে সব ধর্মের মানুষ, সব জাত সম্প্রদায়ের মানুষ সবকে নিয়েই দেশটাকে আগে বাড়ানো, দেশটাকে উন্নতি করা এবং আত্মনির্ভর করা, এই প্রয়াস যে 2014 থেকে দিল্লিতে বসে গেছে, এখন ত্রিপুরা রাজ্যও 2018 ঢুকে গেছে। এখন आने वाले दिन में और भी स्ट्रॉन्ग से सबका साथ सबका विकास होगा, यही प्रयास काल होने वाला है। तो मैं सबको निवेदन करती हूँ और आवेदन करती हूँ, कल का जो जनसभा में सभी दले दले যোগদান করে। আর আপনারা সবাই বিভ্রান্ত হচ্ছে, পাতালকোনা যেখানে যাচ্ছে পাতালকোনা গো ব্যাক বলছে। কে বলছেন? আপনারা বলুন, কে বলছেন? সেখানে বলা হচ্ছে যে না, কে বলছেন, কারা বলছেন? তীব্রামথা বলছেন। হ্যাঁ, তীব্রামথা কেন বলবে না? তীব্রামথা জানে পাতালকন্যার শক্তি দিয়ে এডিসি দখল করেছে। এডিসিতে সম্পূর্ণ পাতালকন্যার সহযোগিতায় এডিসি বসেছেন। তো পাতালকন্যা এখন সম্পূর্ণভাবে বিজেপিতে জয়েন করছেন, তাহলে আগামী দিনের ওনাদের যে গ্রাসরুট লেভেল যে কন্ডিশন, সেটা তো জিরো হয়ে যাচ্ছে। সেজন্য তারা দুঃখে এই কথা বলতে বাধ্য হয়। সেখানে কোনো বিভ্রান্ত হওয়ার কথা নয়। গ্রেটার ইউনিটিতে সবাইকে আসতে হবে একদিন। প্রদীপজিকেও আমি বারবার আপিল করছি, আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক ফলো করছে, ফেসবুকে আমি বলছি বারবার, সালজি বিহেভিয়ার করবেন না। যেখানে আমাদের সর্বভারতীয় যে পি নাড্ডাজি আছে, এখানে হত্যাগুলো করে কিচ্ছু হবে না। আমরা মনে আছি সবাই, আপনাদের সবাই মনে আছি, যখন প্রথমবার নরেন্দ্র মোদিজি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছিলেন, তখন রাজবাড়ি থেকে ব্ল্যাক বেলুন ফুটিয়ে ওনাকে তিরস্কৃত করেছেন, যাতে এই রকম না হয় দুবারা। উনি চেষ্টা এখনও করছেন কিছু গণ্ডগোল করার জন্য, সেখানে গিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান করার জন্য। সেখানে কি দেখা যায়? সেখানে কিছু গণ্ডগোল করার জন্য চেষ্টা করছেন। কিন্তু যদি গণ্ডগোল করে, এইভাবে যদি ডিস্টার্ব করে, এইভাবে যদি অমান্য করে, তাহলে ত্রিপুরার এক শান্তিকামী স্টেট এটার বদনাম হবে। কেননা যদি ওনার ত্রিপুরাল্যান্ড নিয়ে যদি কথা বলতে চায়, তাহলে উনি নিজের দায়েরে কথা বলার সাহস থাকা দরকার। যুব সম্প্রদায়কে মিসগাইড করে এখানে পাঠানো কি দরকার? উনি তো এসে দেখা করতে পারতেন না আমাদের জেপি নাড্ডাজি কা স্যার, আমি এই চাই এই চাই, এই কারণে। উনি কেন পারছি না? উনি কেন সাহস হচ্ছে না? অন্যদেরকে দিয়ে কেন এখানে ডিস্টার্ব করার জন্য কেন বলছেন? উনি যদি বলেন, তো উনি বলো না আই ওয়ান্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেন আই সাপোর্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে বাইরে গিয়ে শু দেখিয়েছে? তো সেটা আমাদের বলতে পারে, রাজনীতিতে যার যার ডিমান্ড আছে করবে, করুক, কিন্তু কাউকে ডিস্টার্ব করে নয়। কাউকে যদি ডিস্টার্ব করে, নিজেই ডিস্টার্ব হবে। আর কিছু বলা আছে? Why do you think such attacks or protests are being carried out, particularly focusing only on you? অলরেডি मैं कह दिया है, অলরেডি আই टोल्ड यू যে আপনার শক্তিতে তীব্রামথা ক্ষমতায় এসেছে এডিসি, কিন্তু এখন আপনি তো এডিসি এলাকাতে ঢুকতে পারছেন না, মানুষ আপনাকে কে বলছে এডিসি এলাকাতে ঢুকতে পারছে না? আমি প্রতিদিন এডিসি এলাকাতে ঢুকেই তো আমি পতাকা দেখাচ্ছে আপনাকে। দেখালে কি হবে? ওই দিনে তো কালো পতাকা দেখিয়েছে, কিন্তু কালো পতাকা দেখালে কি হবে? মানুষ তো কালো পতাকা কি ধরেইনি। মানুষ প্রতিদিনই তো দলে দলে যোগ দিচ্ছেন পাতালকন্যা বিজেপিতে যোগদান দেওয়ার পর। এখন সকল স্তরেই তো বিজেপিতে যোগদান করছে। কালকে ও আগামীকালও বড় দল যোগদান করছে, আপনারা দেখবেন আগামীকালও। আপনার কি মনে হয় এই সব কিছুর পেছনে, মানে এই যে আপনাকে বাধা দেওয়া বা কালো পতাকা দেওয়া দেখানো, এই সব কিছুর পেছনে প্রদ্যোৎ কিশোরদেব বর্মনের সরাসরি ইনভলভমেন্ট আছে? সরাসরি কেন বলবে? আপনারা তো প্রুফ দেখছে, সরিলামের ঘটনাতেই দেখছে। প্রদ্যোৎ ফোন করে বলছে, প্রদ্যোৎ ফোন করে উঠাচ্ছে। আবার যারা এখানে প্রটেস্ট, তারাই বলছে আমরা মহারাজা অর্ডারে এখানে বয়কট করছে। সেটা তো মহারাজা প্রদ্যোৎ সব সময় তো ওনার ভাষণে বলেই থাকে। তো ওনার যারা ক্যাডার আছে তারা তো বলবেই, সেটা তো প্রমাণিত। শুধু আমি বলছি না, ওনার
আমাদের ডেপুটি সিএম আমাদের জিষ্ণুজি উনিই তো বলছেন প্রকাশ্যে, তাই তো এটা তো আমার বলা দরকার নেই, পাবলিক সবাই জানে। কালকের সভাটা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে বলে আশা রাখছেন? যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এটার রাজনৈতিক কাল থেকেই শেষ হচ্ছে বলে আপনারা ধরে নেন। কারোর সাহস নেই কালকের মিটিংকে ডিস্টার্ব করার জন্য। কিছু সন্ত্রাসী লোক ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু কালকে টের পাবে কি হবে। ম্যাডাম, আপনাদের বিরোধী দলনেতা এডিসির যিনি রয়েছেন উনি তিপ্রামথায় যোগদান করেছেন, কি বলবেন? দেখো, সব জায়গাতে কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, তার ব্যক্তিগত প্রবলেমের জন্য সে গিয়েছে। তার জন্য এই নয় যে উনি পার্টির সাথে কোনো বিরোধ হয়ে উনি যায়নি। কারো কারো ব্যক্তিগত প্রবলেমের জন্য কখনো ইদার ইউডার হয়, সেখানে আমাদের কিছু বলা নেই এবং কিছু ইফেক্টও হচ্ছে না, হবেও না। কালকে যোগদানের কি কোনো রকম সম্ভাবনা রয়েছে? যোগদান তো বড় মাত্রার যোগদান হবে, অলরেডি রেডি, আপনারা কাল দেখবে। আরও হচ্ছে যোগদান, প্রতিদিনই যোগদান হচ্ছে। এই যোগদানের জন্যই তো প্রদূর যে জেলাস হয়ে আমাকে প্রতিরোধ করতে চেষ্টা করে, কারণ সবাই জানে পাতালকৈনা যেখানে পা দেয় সেখানে পাতালকৈনা ফলোয়ার্স যে কোনো পার্টিতেই আছে। বিজেপি আসার আগেও যখন আমি এনজিও করতাম তখনই কীভাবে করেছিলাম আপনারা সবাই অবগত আছে। কমিউনিটি কত জমায়েত হচ্ছে, সেই জেলাসে কীভাবে হাঙ্গামা করছে। তো এখন তো বিজেপিতে জয়েন করছে, সর্বভারতীয় সবচেয়ে বড় পার্টি, তো সেখানে তো বলা কোনো অপশনই নেই। সেখানে তো হচ্ছেই, প্রতিদিন হচ্ছে, আবার হবে। এবং 2023-এ বিজেপি সিঙ্গেল দাঁড়ালেও সরকার বড় মাত্রায় আসবে।